নমস্কার বন্ধুরা, দ্য ফুড জাংশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে আপনাদের জন্য থাকছে চিতল মাছের মুইঠ্যার রেসিপি। চিতল মাছের মুইঠ্যা বাংলাদেশের একটি খুবই জনপ্রিয় রেসিপি। সরাসরি রেসিপিতে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে অনুরোধ করব, যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তাহলে চলুন রান্না শুরু করি। চিতল মাছের মুইঠ্যার জন্য আমি এখানে 800 গ্রাম মতো চিতল মাছ নিয়েছি। আপনারা যখন মাছ কিনবেন তখন চেষ্টা করবেন বাজার থেকে চিতল মাছের যে ছালটা হয় সেই ছালটা ছাড়িয়ে নিয়ে আসার। যদি সেটা নাও পান তাহলে অবশ্যই পেটির পিস নেবেন এবং আমাদের এর থেকে মাংসটাকে বের করে নিতে হবে। তার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভারী কিছু দিয়ে মাছটাকে আস্তে আস্তে করে চাপ দিতে থাকবেন। এইভাবে ক্রমাগত চাপ দিলে দেখবেন পাশ থেকে মাছের ভেতর থেকে মাংসগুলো বেরিয়ে আসছে। তখন একটা চামচের সাহায্যে মাছের মাংসগুলোকে আস্তে আস্তে করে বের করে নিতে হবে। চেষ্টা করবেন যেদিকে মাছের কাঁটাটা আছে সেই দিক থেকে বার করতে। কাঁটার উল্টো দিকে বার করলে কিন্তু হাতের মধ্যে ফুটে যেতে পারে। এইভাবে মাছের থেকে মাংসটা বের করে নিতে হবে। এইটা একটুখানি সময় সাপেক্ষর ব্যাপার, তবে দেখবেন রান্নাটা যখন তৈরি হয়ে যাবে তখন এতটাই সুন্দর খেতে হয় যে তখন এই পরিশ্রমটা কিন্তু কিছু মনেই হয় না। মাছটা বের করার সময় দেখবেন ভেতরে যে ছোট ছোট কাঁটাগুলো আছে সেগুলো হাত দিয়ে বের করে দেবেন। তো এইভাবে আমি মাছ থেকে পুরো মাংসটা বার করে নিয়েছি এবং বাকি যে মাছের অংশগুলো পড়ে রইলো এগুলো কিন্তু খুব সুন্দর তেল ঝাল রান্না করা যায়। পুরো মাছটা বেরিয়ে গেলে একবার হাত দিয়ে দেখে নেবেন যে এর মধ্যে কোনো কাঁটা যেন না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের সেদ্ধ করা আলু ভালো করে চটকে এর মধ্যে দিয়ে দেবো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, লঙ্কা কুচি সামান্য, নুন স্বাদ মতো, ঝাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ আর অল্প একটু চিনি শুধু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর গরম মশলা 1/2 চা চামচ। এবার খুব ভালো করে মাছটাকে মেখে নিতে হবে সমস্ত মশলার সাথে। মাছটা ভালো করে মাখা হয়ে গেলে এবার এর থেকে আমরা মুইঠ্যাগুলো বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা প্লেট নিয়ে নিচ্ছি আর হাতের মধ্যে একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এই মন্ডটা থেকে আমরা মুইঠ্যাগুলো বানাবো। এইভাবে হাতে পাকিয়ে পাকিয়ে একটু লম্বা শেপের মতো আমরা মুইঠ্যাগুলো বানিয়ে নেব। যে কারণে এই রান্নাটার নাম হচ্ছে মুইঠ্যা, হাতের মধ্যে পাকিয়ে পাকিয়ে বানানো হয় বলে। এখানে আমার সব কটা মুইঠ্যা বানানো হয়ে গেছে। এবার চলে যাব পরের প্রসেসে। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা জল আমরা গরম করতে দেব। জলটা কিন্তু একদম ফুটন্ত করব না, জাস্ট আঙুল দিয়ে দেখে নেব যে জলটা একটু উষ্ণ গরম হয়েছে কিনা। এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য নুন, এখন জলটা বেশ উষ্ণ গরম, যেখানে অন্তত আঙুলটা ডোবানো যাচ্ছে। এই রকম অবস্থায় মুইঠ্যাগুলো এবার আমরা জলের মধ্যে দিয়ে দেবো। মনে রাখবেন ফুটন্ত জলে যদি মুইঠ্যাগুলো দেন তাহলে মুইঠ্যাগুলো কিন্তু খুলে আসবে। এই মুইঠ্যাগুলোকে কিন্তু আমরা খুব বেশিক্ষণ ধরে ফোটাবো না, কিছুক্ষণ পরেই দেখবেন মুইঠ্যাগুলো যখন ওপরে ভেসে উঠবে তখনই কিন্তু আমরা এটাকে তুলে নেব। বেশি যদি এটা ফুটে যায় তাহলে যখন রান্নাটা হয়ে যাবে তখন এটা একটু রাবারের মতো হয়ে যাবে, তাই বেশি ফোটালে কিন্তু হবে না। দেখুন মুইঠ্যাগুলো এবার বেশ ওপরের দিকে উঠে এসেছে। এবার আমরা এটাকে তুলে নেব।
সবকটা মুইঠা এভাবে আমি জল থেকে তুলে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে 4 চা চামচ সর্ষের তেল গরম করে নেব এবং মুইঠাগুলো আমি এতে হালকা লাল লাল করে ভেজে নেব। মুইঠাগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইতেই আরো 5 চা চামচের মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দুটো মাঝারি সাইজের আলুকে ডুমো করে কেটে লাল লাল করে ভেজে আলাদা করে তুলে নেব। এবার ওই তেলেতে দিয়ে দেবো 1 চা চামচ হিং, একটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ, একটা দারচিনি আর 1 চা চামচ গোটা জিরে। মশলার সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে বাটা। পেঁয়াজটাকে গাঢ় বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দুটো টমেটো কুচি, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। এবার এতে স্বাদ মতো নুন দিয়ে ঢাকনা দিয়ে 3 মিনিট মতো লো ফ্লেমে রান্না করব। 3 মিনিট পরে দেখুন মশলা থেকে একটু তেল ছেড়ে এসেছে। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে আরো 3 মিনিটের জন্য মশলাটা হতে দেব। 3 মিনিট পরে দেখুন এবার মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে এসে মশলা বেশ শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো একটু গরম জল। রান্নার মধ্যে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। আমি এখানে মোটামুটি 1.5 কাপ মতো জল ব্যবহার করছি, কারণ এর মধ্যে আমি আলুটা দেব এবং আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে মুইঠাগুলো দিয়ে দেবো। ঝোলটাতে একটা ফুট চলে এসেছে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। এবার ঢাকনা খুলে দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মুইঠাগুলোকে ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মুইঠাগুলোকে রান্না হতে দেবো। 2 থেকে 3 মিনিট পরে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শাহি গরম মশলা আর 1 চা চামচ গাওয়া ঘি। এবার স্ট্যান্ডিং টাইমে এটাকে 5 মিনিট রেখে দেবো। তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের এই চিতল মাছের মুইঠা। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।